রামের স্ত্রী অসাধারণ সুন্দরী ছিলেন। এটা জানা সত্ত্বেও রাম তার স্ত্রীর চেয়ে টাকা বেশি ভালোবাসতেন। একদিন তার স্ত্রী ঘরের বাইরে বসেছিলেন। একজন তান্ত্রিক যে তাকে মন্ত্র দিয়েছিল তার প্রেমে পড়ে গেল। তাই পরের দিন সে তার স্বামী রামের কাছে এল। রাম জুয়া খেলতে তার সমস্ত টাকা হারিয়ে ফেলেছিল। কিন্তু তারপর তান্ত্রিক রামের হাতে একটি সুতো বেঁধে তাকে আবার জুয়া খেলতে বলল। কিন্তু এখন রাম হেরে যায়নি, সে জিততে থাকে। এতে রাম খুব খুশি হয়েছিল, আর এখানেই রাম এবং তান্ত্রিক বন্ধু হয়ে ওঠে। সুযোগটি গ্রহণ করে তান্ত্রিক রামকে বলল, আমি তোমাকে অনেক টাকা জোগাড় করতে পারি, কিন্তু তোমাকে আমার জন্য এই কাজটি করতে হবে এবং তোমাকে আমার বলা পথ অনুসরণ করতে হবে। রাম যিনি টাকা ভালোবাসতেন, তান্ত্রিকের পরামর্শ বিশ্বাস করতেন এবং ঠিক যেমনটি তিনি বলেছিলেন তেমনই করতেন। রাম জানতেন না যে তান্ত্রিক তাকে এই সব করতে বাধ্য করে তার স্ত্রীকে পেতে চায়। রাতে যখন তান্ত্রিক তার কাজ শুরু করে, রাজেশ্বরী নিজেই তার দিকে এগিয়ে আসেন। তান্ত্রিক তার সৌন্দর্যে বিস্মিত হয়ে তার ধৈর্য হারিয়ে ফেলে এবং রাজেশ্বরীকে নিয়ে রাঞ্জলি রতি পরিবেশন করার পর পালিয়ে যায়। পরবর্তী অংশের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা।